হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো কানাডা। আর বর্তমানে কানাডাতে প্রায় 1.5 থেকে 2 লাখ জব আছে। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে কানাডাতে ফুড ইন্ডাস্ট্রিতে আবেদন করবেন, ফুড প্রোডাকশন লেবার, এখানে কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনি আবেদন করতে পারেন। আর কানাডাতে কিন্তু আপনার বেতন খুবই হাই থাকে, ফ্যামিলি সহ সেটেল হওয়া যায়, শিক্ষা চিকিৎসা সবই ফ্রি থাকে। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি ফুড প্রোডাকশন লেবার হিসেবে আবেদন করবেন কানাডাতে, তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন। নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। তো আজকে ভিডিওতে যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো আপনি এই জবে আবেদন করতে আপনার যে লিঙ্কটি রয়েছে সেটি কোথায় পাবেন সেটি আমি দিয়ে দেবো। এছাড়া কি কি লাগবে, আপনার সিভি কাবলাটা রেডি করতে হয় সেটি কিভাবে করবেন বলে দেবো। আপনি কত টাকা স্যালারি পাবেন, কোম্পানি থেকে কি কি সুবিধা পাবেন, এছাড়া আপনার যে বিভিন্ন ধরনের সুবিধাগুলো রয়েছে সেগুলো আমি টোটাল বলে দেবো। এছাড়া লাইভ ভিডিও দেখিয়ে দেবো কিভাবে আপনি আবেদন করবেন। তো চলুন শুরু করা যাক, টপিকসগুলো আমরা কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি এই জবটিতে আবেদন করতে ফুড প্রোডাকশন লেবার হিসেবে অনেক জব রয়েছে। তো আপনি কিভাবে আবেদন করবেন, সেই লিঙ্কটি কোথায় পাবেন সেটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সরাসরি লিঙ্ক দিয়ে রাখবো। আপনি ওইখানে লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো আপনার যে আবেদন করতে আপনার কিন্তু অবশ্যই সিভি কাবলাটা লাগবে, কানাডা ফরম্যাট, আদার্স কিন্তু আপনি গ্রহণযোগ্য হবে না। তো সেটি কিভাবে রেডি করবেন, আর তো আপনার যে রেডি করতে প্রথমে লাগবে এনআইডি কার্ড ও পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার এই যে লিঙ্কডইন প্রোফাইল রয়েছে সেই লিঙ্কডইন প্রোফাইলটি অ্যাড করতে পারেন, না থাকলে অবশ্যই একটা রেডি করে নেবেন। আর কানাডা ফর্মের সিভিতে কিন্তু ছবি দেওয়া যায় না, তো ছবি দিবেন না। তারপর দিয়ে দিবেন আপনার কাজের অভিজ্ঞতা, বিশেষ করে আপনি যে ফুড প্রোডাক্ট ল্যাব হিসেবে কাজ করে থাকেন সেই ধরনের অভিজ্ঞতাগুলো দিয়ে দিবেন। তো আপনি অভিজ্ঞতা ছাড়াই কিন্তু এই জবটিতে আবেদন করতে পারেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। তারপর যদি আপনার এডুকেশন, বিশেষ করে আপনার যে ওয়ার্কিং হিস্টোরি থেকে থাকে সেই হিস্টোরিগুলো তুলে ধরবেন। তারপর দিয়ে দিবেন আপনার ওয়ার্কিং হিস্টোরি, যদি থেকে থাকে বিভিন্ন কোম্পানিতে জব করেছেন সেগুলো তুলে ধরতে হবে। তারপর দিয়ে দিবেন আপনার বিভিন্ন স্কিলস অর্জন করছে সেই স্কিলগুলো তুলে ধরবেন। তারপর ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেগুলো তুলে ধরবেন। তারপর আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে 2 পেজ করার পরে আপনি হবি, ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা সেগুলো তুলে ধরতে পারেন। আর যদি আপনার কোনো ট্রেনিং করা থাকে সরকারি বেসরকারি, সেই ট্রেনিং আপনি তুলে ধরতে পারেন। তো হয়ে গেল একটা সুন্দর কানাডা ফরম্যাট সিভি। তারপর রেডি করতে হবে আপনাকে একটা কভার লেটার, সেটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কভার লেটার যদি ভালো না হয়, স্ট্যান্ডার্ড না হয়, আপনি কিন্তু কখনোই ভালো সিভি দিয়েও জব অফার পাবেন না। সেটি কিভাবে রেডি করবেন? তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি কানাডা কেন যেতে চান এবং আপনি এই জবটির জন্য কেন পারফেক্ট সেটি আপনাকে সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। তারপর আপনি এই বিভিন্ন কোম্পানির সাথে জব করবেন কানাডা থেকে, সেটি কিভাবে করবেন ভালোভাবে তাদের সাথে সেটি আপনাকে সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। তো এটি করার পরে আপনার যে বিষয়টি লাগবে সেটি হলো আপনার স্যালারি কত টাকা পাবেন। তো কানাডাতে কিন্তু খুব হাই স্যালারি দেয়, আপনি ঘন্টায় অনায়াসে $20 পাবেন, কানাডিয়ান ডলার। তো বাংলাদেশি টাকা কিন্তু ভালো টাকা, 90 টাকার মতো, মানে ঘন্টা বা 1800 টাকার মতো। তো বাংলাদেশি টাকা হিসাব করে আপনি অনায়াসে এখানে 4 থেকে 5 লাখ টাকা আয় করতে পারবেন। তো ভালো একটা স্যালারি রয়েছে আপনার জন্য। তো আপনি যদি ইচ্ছা করলে আপনার ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন। তো এখানে কিন্তু ফ্যামিলি ভালো সুবিধা পাওয়া যায়, বিশেষ করে আপনার এই ফ্যামিলি সেটেল হওয়া যায় 2 বছরের মধ্যে কানাডিয়ান পাসপোর্ট পাওয়া যায়। তো এই জন্য শিক্ষা চিকিৎসা এগুলো সবই ফ্রিতে পাওয়া যায়। এছাড়া যে সুবিধাগুলো পাবেন কোম্পানি থেকে, আপনার থাকা খাওয়া এভরিথিং ফ্রিতে পাবেন। এছাড়া পেনশন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস সেগুলো আপনি পাবেন। এছাড়া আপনার চিকিৎসা ভাতা, চিকিৎসা খরচ, যাতায়াত ভাড়া সবই কোম্পানি আপনাকে পে করে থাকে। তো আরেকটা বিষয় হলো কানাডা যেহেতু একটা উন্নত দেশ, সেখানে কিন্তু আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স। তো সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি করে দিবে, একটা আপনার চমৎকার বেনিফিট রয়েছে। তো আরেকটা বিষয় হলো আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করতে হবে, সপ্তাহে 40 ঘন্টা। আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেই 2 দিন কিন্তু আপনি ওভারটাইম করতে পারবেন। ওভারটাইম একটা বেনিফিট হলো ডাবল স্যালারি পাবেন। ধরুন অন্যান্য যে আপনি করেন 20 কানাডিয়ান ডলার, এদিন পাবেন 40 কানাডিয়ান ডলার। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো যত বেশি ওভারটাইম করবেন আপনার স্যালারি তত হাই হবে। আর আপনার ভিসা স্পন্সরশিপ রয়েছে, ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন। এই চমৎকার সুযোগ কিন্তু পাওয়া যায় না। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। আর কানাডা হলো পৃথিবীর অরেল, মানে জায়গা পড়ে আছে পৃথিবীর
3 নাম্বার বড় দেশ, এত বড় দেশ, লোক সংখ্যা খুবই কম। এখানে একটু ঠান্ডা পড়ে, এটাই আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। তো আপনার যদি, আর আপনি কিভাবে আবেদন করবেন সেটি কিন্তু লাইভ ভিডিওতে লাস্টে দেখিয়ে দিয়েছি। আপনি সেটি দেখে নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন। আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সাবস্ক্রাইব করলে আপনি বেনিফিটেড হবেন, কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও বানাই, যেন আপনি নিজে নিজে যেতে পারেন। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। আর আপনার যদি কিছু জানতে ইচ্ছা হয় আপনি কমেন্টস করতে পারেন, আমরা কিন্তু কমেন্টসে 100% রিপ্লাই দিই। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। আর অনেকে আমাকে প্রচুর ফোন দেন, তো আসলে ফোন আমার পক্ষে এত মানুষ কল দেন ধরা সম্ভব নয়। তো আপনি যদি ইন্টারেস্ট আমার সাথে কাজ করবেন, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, কারণ আমি কিন্তু 100% রিপ্লাই দিই। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে।